মাহমুদ সাহেব, এখানে উপস্থিত আমাদের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার ফারহানা হক ম্যাডাম, এখানে উপস্থিত আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের আমন্ত্রিত কোয়াক সাহেবগণ, সবাইকে আমার ইনান ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তা আমাদের এটা নতুন প্রতিষ্ঠান, তা আমাদের হাঁটি পা করে আমাদের চলতে হবে। সেই জন্য আপনাদের সবার, আমাদের এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন এবং পরিশ্রমের কারণে, যাদের চেষ্টার কারণে কামরাঙ্গীরচরের অনেক অসুস্থ রোগাক্রান্ত মানুষ সুস্থতা লাভ করতেছেন, যাদের সুপরামর্শের কারণে অনেক কঠিন রোগে আক্রান্ত মানুষ সঠিক পথ পাইতেছেন, সঠিক চিকিৎসা পাইতেছেন, প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে আপনারা আপনাদের মূল্যবান সময়, ব্যস্ততার সময় থেকে কিছুটা সময় আজকে আমাদের জন্য ব্যয় করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করছেন, আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন। এই কথা একজন মুসলমান হিসেবে আমরা সবাই মনে প্রাণে এই কথা স্বীকার করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কিছু চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে সৎকর্ম চান, ভালো কাজ চান এবং এই উদ্দেশ্যেই প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইছেন। প্রত্যেককে একটা নির্দিষ্ট জীবন, নির্দিষ্ট পরিমাণ হায়াত জীবন দান করছেন। কাউকে হয়তো 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 70 বছর, এক একজনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা সময় নির্ধারণ করে দিয়েছেন এবং এই সময়ের পরে প্রত্যেককেই এই পৃথিবী ত্যাগ করতে হবে। এই যে সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, এই সময়ের উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? যে আল্লাহকে খুশি করা। আমরা যে কাজগুলো করব, এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অনুযায়ী হয়, খুশি অনুযায়ী হয়। এবং এর বিনিময় কি? এর বিনিময় হইল জান্নাত, যেটা আমাদের সকলের কাম্য। এই পৃথিবী ক্ষণস্থায়ী জীবন, পৃথিবীতে কেউই অনন্তকাল থাকতে পারবে না এবং এটা সবচেয়ে বেশি অনুভব করি আমরা যারা চিকিৎসা পেশায় নিয়োজিত আছি। আমরা এটা সবচেয়ে বেশি ফিল করতে পারি, অনুভব করতে পারি। আমাদের মাধ্যমেই রোগীরা চিকিৎসা নিতেছেন, অসুস্থ মানুষ আসতেছেন, কেউ সুস্থ হয়ে যাইতেছেন, আবার কেউ তার অসুস্থতার তীব্রতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে দুনিয়া ত্যাগ করতেছেন এবং আমাদের চোখের সামনে এগুলো ঘটতেছে, যার জন্য আমরা সবচেয়ে বেশি এটা অনুভব করতে পারি, অনুধাবন করতে পারি যে দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এইখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে অবস্থান করতে হচ্ছে এবং অবশ্যই প্রত্যেককেই এই দুনিয়া ছাড়তে হবে। একজন মানুষ যে কিনা আল্লাহকে স্বীকার করে সে তো এটা মানল। একজন মানুষ, এমনও মানুষ আছে যে কিনা সৃষ্টিকর্তা সম্পর্কে তার ভালো জ্ঞান নাই, ধারণা নাই, সে সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, নাস্তিক, কিন্তু সেই কথা স্বীকার করতে বাধ্য। সেবা দিয়ে যাবে তো আমিও এটা সব পাইতে থাকবো। এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ যে আপনারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। সবাই কি রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আমরা যেহেতু নতুন, ওই হিসেবে হয়তো আপনাদের যে পরিমাণ, যে ধরনের সম্মান করা দরকার, একজন মেহমানকে দাওয়াত করে তাকে যতটুকু সম্মান করা দরকার, কদর করা দরকার, আমরা হয়তো সেটুকু করতে পারি নাই বা পারতেছি না। এই জন্য আমরা ক্ষমা চাইতেছি। আমরা আশা করব ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে আরও ভালো সম্মান করার জন্য। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিধাতার এক অপাদান, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ডাক্তার সাহেববৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনেক
আনন্দ এবং উচ্ছ্বসিত পরিবেশে মহৎ উদ্দেশ্যে ইনান ডায়াগনস্টিক সেন্টার সত্যিই আমাদের এলাকার আমাদের ডাক্তারদের জন্য একটা গর্বের এবং অহংকারের বিষয়, এটাই আমি মনে করি। এই জন্য আপনারা সেবা দিয়ে থাকেন বাংলাদেশের মধ্যে, প্রত্যেকটা সেবাই ভালো, তার চেয়ে ভালো হচ্ছে ডাক্তারি বা মেডিসিন এই পেশাটা আমি মনে করি। এই জন্য এটাতে সেবা দেওয়ার সবচেয়ে বড় সুযোগ। ডাক্তার নাজমুল ভাই অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলি বিষয় খুব সংক্ষেপে তুলে ধরছেন। আমি আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি নাজমুল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। উনি অনেক গুরুত্বপূর্ণ এবং বিশাল আয়োজনের কথাগুলি সংক্ষেপে বলে গেছেন। আপনারা সবাই এই ব্যাপারে অভিজ্ঞ, আশা বিস্তারিত আর বলার প্রয়োজন নেই মনে করি। এখন একটা লোক প্রথমেই যখন আসবে চিকিৎসার জন্য প্রথমে আসবে একজন ভালো ডাক্তার সাহেবের কাছে, কিন্তু চিকিৎসার পূর্ব শর্ত হচ্ছে ডায়াগনোসিস। সেই ডায়াগনোসিসটা হতে পারে ফিজিক্যালি, সেটা হতে পারে প্যাথো